আমাদের কখনো এমন একটা পরিস্থিতি তৈরি হয় বাড়ি ছেড়ে 4-5 দিনের জন্য হয়তো কোথাও যাওয়ার পরিকল্পনা থাকে, কিন্তু তখন আমরা আমাদের বাগানের গাছগুলিকে কিভাবে বাঁচাবো? যারা জয়েন্ট ফ্যামিলিতে বসবাস করছেন তাদের কাছে এই সমস্যাটা হয় না, কিন্তু 3 জন বা 4 জনের ফ্যামিলিতে এই পরিস্থিতিতে একটা দারুণ সমস্যা দেখা দেয়। নমস্কার বন্ধুরা, তো মাথায় গামছাটা পরে নিয়েছে একটাই কারণ, সদ্য হেনা করেছি, আগামীকালকে এক জায়গায় যাওয়ার পরিকল্পনা আছে। তো এরকম একটা পরিস্থিতি যদি আপনাদের তৈরি হয়, তবে যদি বাড়িতে কাজের লোক থাকে তাহলে সমস্যা নেই। আমার বাড়িতে যেমন কাজের লোক নেই, আমাকেই রক্ষণাবেক্ষণ করতে হয় এই বাগানটাকে। তো এবার বাগানটাকে কিভাবে রক্ষা করব? এই যে একটা সমস্যা তৈরি হচ্ছে বা হবে, তো এই সমস্যা থেকে বাঁচবার জন্য একটা প্রচেষ্টা আমি করে যাচ্ছি। এর মাধ্যমে আমি আশা করছি বাগানের কোনো ক্ষতি হবে না। 4-5 দিনের মধ্যে যদি বৃষ্টি নাও হয় তবু কোনো ক্ষতি হবে না। তো এই পদ্ধতিটা আপনারাও কিন্তু অবলম্বন করতে পারেন। আমার এই 12 মাসি লঙ্কা গাছগুলিতে দেখুন কি সুন্দরভাবে ফুল এসে গেছে। যত্ন যা করবার তো করেছি, কিন্তু যেহেতু 4-5 দিন থাকবো না, এবার কিভাবে গাছগুলিকে রেখে যাব লক্ষ্য করে দেখুন। একদম এগুলি বস্তায় লাগানো আছে। কিছু লতা পাতা আমি ওপরের দিকে দিয়েছি, তবে শুধু লতা পাতা দিলেই হবে না, একটা সিস্টেমের মাধ্যমে দিতে হবে। নিচের দিকে লক্ষ্য করুন, কোনো কিছুর ওপরে কিন্তু বস্তাটা রাখা হয়েছে, যেন ছাদের গরমটা সরাসরি এই বস্তার মাটিতে উঠতে না পারে। আবার এই যে ওপরের দিকে যে ফাঁকা জায়গাটা আছে, এখানকার যে মাটিগুলো, সেই মাটিগুলি কিন্তু রৌদ্রের প্রচণ্ড তাপে শুকিয়ে যাবে। এর জন্য দিয়েছি এরকম কিছু, দেখুন এখানে নোংরা কিছু আছে, লতা পাতা আছে, গাছে লতা পাতা, এগুলো আমি উপরের দিকে জড়িয়ে দিয়েছি। তবে কিভাবে দিয়েছি চলুন সেটা দেখে নিই। এটাও আমার একটা লঙ্কা গাছ, এটাও 12 মাসি লঙ্কা গাছ। এর মধ্যে এখনও আমি দেইনি, এবার চলুন দেখে নিই কীভাবে দেব। দেখুন ওপরের দিকে যে মাটিটা আছে, এই মাটিটা খানিকটা খুঁড়ে দিতে হবে। বেশি খুঁড়বেন না, অল্প একটু খুঁড়বেন। দেখুন খোঁড়া হয়ে গেল। এবার এটাকে এভাবে হাত দিয়ে যতটুকু সম্ভব চেপে দিন, যেন মাটিটা আলগা হয়ে না থাকে, সেভাবে চেপে দিতে হবে। দেখুন জিনিসটা দেখুন, ভালো করে চেপে দেওয়া হলো। এবার জল দিয়ে দিন, একটু বেশি করে দেবেন। বস্তার যে অংশটা একটু মোড়ানো অবস্থায় আছে, এটাকে একটু উঠিয়ে দিন। এভাবে উঠিয়ে দিন। কিছু সাধারণ মাটি, এবার এই মাটিটা বস্তার চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে দিন, মানে একটা প্রলেপ করে দিন। এইভাবে প্রলেপটা করে দিন, মানে নিচের যে পুরনো মাটিটা যেন ওপর দিকে ভেসে না থাকে, সেইভাবে এই প্রলেপটা করুন। এটাও চেপে দিতে হবে। তাহলে যে জিনিসটা হবে, সদ্য যে জলটা দেওয়া হয়েছে, এই জলটা কিন্তু ওপরে সূর্যের তাপে ভেসে যাবে না, মানে জলটা চলে যাবে না। তো এরকম করে দিলে জলটা শুকিয়ে যাওয়ার ভয় খুবই কম। এগুলি কচুরিপানা আমি আগেই মজুত করে রেখেছিলাম। তো বাগানের বিভিন্ন কাজে কিন্তু কচুরিপানা লাগে। এবার এই কচুরিপানাগুলি এর উপরে আস্তে করতে হবে কাজটা, এর উপরে এইভাবে বিছিয়ে দিতে হবে। দেখুন আমি এইভাবে বিছিয়ে দিলাম, একদম সম্পূর্ণ অংশ কিন্তু ঢেকে দিয়েছি। এবার যে কাজটা করবেন, আবারও কিছু পরিমাণ জল এই নোংরাগুলির উপরে ঢেলে দিন। একদম ভিজিয়ে দেবেন। বাস এতটুকু কাজই আপনাকে করতে হবে। আর ভাঁজ করা বস্তাটা যতটুকু সম্ভব ততটুকু পরিমাণে উঠিয়ে দিন, যেন মোট কথা হচ্ছে সূর্যের প্রখর তাপ যেন বস্তার ভেতরে প্রবেশ করতে না পারে, সেদিকে আপনাকে প্রথম নজর দিতে হবে।
এবার আপনি নিশ্চিন্তে কোথাও যেতে পারেন 4 থেকে 5 দিনের জন্য। তবে তার থেকে বেশি সময় হলে একটু সমস্যা হতে পারে। 5 থেকে 6 দিন, এর থেকে বেশি সময় কিন্তু দেওয়া যাবে না, কারণ গাছগুলি সহ্য করতে পারবে না। আর যদি মাঝখানে বৃষ্টি হয়ে যায় তাহলে তো চিন্তা নেই। তো আমি যাচ্ছি আগামীকালকে। আপনাদের যদি কোথাও যাওয়ার থাকে, তো এরকম পরিস্থিতি তৈরি হয়, বাড়িতে লোক না থাকে, তাহলে কিন্তু এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করতে পারেন বাগানের গাছগুলির ক্ষেত্রে। তো প্রত্যেকের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে আবার। আর আমি যেন ভালোভাবে ফিরে আসতে পারি, আশীর্বাদ করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার।